ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকে আরও একটা নতুন ভ্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সকাল সকাল উঠে একদম সবার প্রথমে কিচেনে চলে এসেছি। আগে রান্নাটা করে নেবো, তারপরে বাকি কাজগুলো করব। আসলে কদিন না রান্না করতে দেরি হয়ে যাচ্ছে বলে একটু খেতেও লেট হয়ে যাচ্ছে। সব কাজ সেরে তারপরে রান্না করি, তো ওই জন্য একটু লেট হয়ে যায়। আজকে সবার আগে রান্নাটা সেরে নেবো, তারপরে বাকি সব কাজগুলো করব। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে একটা পাঁচ মিশালি সবজি করব। অর্কর খিচুড়ি কিন্তু সবার আগেই করে নিয়েছি, ওকে খাওয়ানো হয়ে গেছে। সকাল 8টা মতো বাজে, তখন কিন্তু কাজে লেগে পড়েছি। তারপরে অর্ককে খাওয়ানো ছিল, আমাদের ব্রেকফাস্ট করা ছিল, তারপরে এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি। এখন বাজে প্রায় 9টা মতো। অর্কর পাপা এখনও বাড়িতেই আছে, ডিউটি যায়নি, এখনও টাইম হয়নি। তো আমি কাজগুলো সেরে নিই, যতক্ষণ ও আছে তার মধ্যেই চেষ্টা করব কাজগুলো সেরে নেওয়ার। আর অর্ক এখন খেলছে, ওর পাপার সঙ্গে খেলতে ব্যস্ত। এদিকে আমি কাজ করে নিচ্ছি। আর এই যে বেদানাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আসলে না ছাড়িয়ে রাখলে না পরে খেতে ইচ্ছে করলে আর বিরক্ত লাগে যে ছাড়িয়ে খেতে হবে, ওই জন্য আর খাওয়াও হয় না। অনেক দিন আগে নিয়ে এসেছে, সব শুকিয়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম যে ঠিক আছে এখন কদিন খেয়ে নিই, তারপরে না হয় আনতে বারণ করে দেবো। কারণ একদিন খেতে ভালো লাগে, তারপরে আর সত্যি ইচ্ছে করে না, ওই জন্য নষ্টই হয়। তো যাই হোক, এইদিকে আমি সবজিটা রেডি করে নিয়েছি। আর এইদিকে এই যে তিলের বড়া করব, তো তার জন্য তিলটা নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বাড়ি থেকে যখন আসি তখনই নিয়ে এসেছিলাম। তো যখন নিয়ে এসেছি তখন থেকেই কিন্তু মাঝে মাঝে আমাদের খাওয়া হয়। তো আজকেও এই যে কিছুটা করে নেবো। আর এখনও এই যে আর এতটাই বাকি আছে, 1 কেজি মতো নিয়ে আসা হয়েছিল, সব শেষ হয়ে গেছে। আবার যখন বাড়ি যাব তখন নিয়ে আসা হবে যদি সম্ভব হয়। কারণ আমরা যখন বাড়ি যাই তো এত পরিমাণের ব্যাগ হয়, আসার সময় আলাদা করে কিছু নিয়ে আসতে পারি না, ওগুলোই নিয়ে আসতে আমাদের পুরো ভর্তি হয়ে যায়, যেগুলো আমরা নিয়ে যাই। ওই জন্য মা না অনেক সময় বকা দেয় যে এবার থেকে যখন আসবি তখন আর কিছু নিয়ে আসবি না, একদম খালি হাতে পায়ে আসবি, শুধু বাচ্চা যেটুকু লাগে সেটুকু নিয়ে আসবি। এবার অনেক সময় না হয় না, আসলে যে জিনিসগুলো পরতে বেশি পছন্দ করি সেগুলো নিয়ে না গেলে ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো আমার সবজিটা করা হয়ে গেছে, সবজি রেডি। এবার তিলের বড়াটা করে নেবো, তিলটা বেটে নেব। আর রান্না করার পরে কিন্তু এখনও ঘর ঝাড়ু পোছা সব বাকি আছে। ওই যে বললাম রান্নাটা আজকে তাড়াতাড়ি করে নেবো ভেবেছি। আর অর্কর খিচুড়িটা না এখন একটু গরম করে নিচ্ছি। আসলে সকালে করেছি তখন খাইয়েছি যেহেতু, এখন একটু গরম করে নিচ্ছি। আর এই যে দেখো তিলের বড়াটা এখন করে নিচ্ছি। এরপরে এখনও অর্ককে স্নান করানো প্রচুর কাজ বাকি আছে। আর আমি একটু লেটেই স্নান করি, সব কাজ সেরে তারপরে স্নান করি। নাহলে আগে স্নান করে নিলে না কাজগুলো করার পরে আবার স্নান করতে হয়, আর বারবার স্নান করলে আমার আবার ঠান্ডা লেগে যায়। আর যদি একবার শরীর খারাপ হয়ে যায় না তাহলে প্রচণ্ড কষ্ট হয় অর্ককে দেখতে। কারণ ওর পাপা ডিউটি চলে গেলে আমাকেই সব করতে হয়, রান্না বলো, অর্ককে সামলানো সব কিছু। তাই আমাকে নিজের একটু খেয়াল রাখতে হয় যাতে শরীরটা ঠিক থাকে। তো এই যে এখন ডিম ভেজে নেব। আর আজকে মেনু সেরকম কিছু করিনি, এই যতটা সম্ভব হয়েছে। আর সত্যি কথা বলতে প্রত্যেক দিন আমি খুব একটা রান্না করতে পারি না, এই যতটা অর্ককে নিয়ে সম্ভব হয় সেরকমই করি, যেদিন যেমন হয়। তো এই যে ডিম ভাজাটা করে নিই। আর অর্ক যেহেতু ডিম ভাজা খায়, তো ডিম ভাজার মধ্যে কোনো লঙ্কা দিই না, ও ডিম ভাজা খেতে বেশ পছন্দ করে। আর এই যে দেখো তিলের বড়া আমার হয়ে গেছে, অর্ক খাবে তার জন্য ওকে দিয়ে আসবো এবার। আসলে ও না এই জিনিসটা খুব পছন্দ করে। আর এই যে দেখো ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে অর্কর জন্য ডিম সিদ্ধ আছে, আর তরকারি করেছি, আর এই যে ডিম ভাজা করেছি, এটাই আজকে মেনু। তো যাই হোক, এখন অর্ক বাইরে বসে আছে, ওকে গিয়ে তিলের বড়াটা দিয়ে আসবো, ও খাবে, ও প্রচণ্ড পছন্দ করে। তবে এর মধ্যে একটু লঙ্কা দিয়েছি, না হলে ভালো লাগে না। এবার ও যখন খাবে ওকে বেছে দিয়েছি। তো যাই হোক চলো এখন অর্ককে খাওয়াবো, তার জন্য ডিমটা বের করে নিয়েছি। আসলে যেহেতু একটা ডিম থাকে তাই ভাতের মধ্যেই দিয়ে দিই, আর না হলে আবার আলাদা করে করতে হবে। এই যে দেখো দুজন খেতে বসে পড়েছে। অর্ককে এখনও খিচুড়ি খাওয়াইনি, আমাদের সঙ্গে যদি কিছু খায় তার জন্য ওকে একটু পরেই খাওয়াবো। আর ওরা খেতে বসেছে, আমি এদিকে ঘরটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। ঝাড়ু তো সকালে দিয়ে রেখেছি, বাট পোছা লাগানো হয়নি। তো আজকে যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি, এই কাজটা আমার করা হয়নি। এখন ঘরটা পোছা লাগাবো, তারপরে আমি খাওয়া দাওয়া করবো, তারপর স্নান করবো। এখনও অনেকটা লেট স্নান করতে। আর সকালে যে পরিষ্কার করার জিনিস থাকে, অর্কর জামা প্যান্ট যাই থাকে ওগুলো সকালে উঠেই করে নিই, না হলে শুকাতে চায় না। যেহেতু এখানে রোদ আসে না, ব্যালকনিতে দিতে হয়, তো বেশি রোদ থাকে না, সকাল টাইমটা একবার আসে তারপরে চলে যায়। তো এই যে কিচেনটা এখন পরিষ্কার করে নিলাম, কিছু বাসনপত্র আছে, আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এখন বাসনপত্র ধুয়ে তারপরে আসছি একদম সন্ধ্যেবেলায় ভিডিওটা কন্টিনিউ করতে।
তো এই যে দেখো সন্ধেবেলায় অর্ককে খাইয়ে রেডি করিয়ে চলে এসেছি একদম নিচেতে। এখন 6টা মতো বাজে। অনেক দিন হলো আমি নিচে আসিনি, যার জন্য মনটা একদম ভালো থাকে না। নিচে একটু সবার সঙ্গে গল্প করলে ঘুরলে বেশ মনটা ফ্রি হয়ে যায়, আর অর্কর মনটা ফ্রি হয়ে যায় ও খেললে। বেশি দৌড়াদৌড়ি করে খেলা করলে না রাতে ঘুমও ভালো হয় ওর, যার জন্য কিন্তু ওকে আমি না হলেও ওর পাপার সঙ্গে কিন্তু পাঠিয়ে দিই খেলতে, কারণ সব বাচ্চাদের আওয়াজ পেলে ও তো ঘরে থাকতেই চায় না। আর এমনিতেও সবসময় বাচ্চাকে ঘরের মধ্যে রাখা ঠিকও না, যেহেতু ও এখন অনেকটা ছোট। ও যত বাচ্চাদের সঙ্গে মিশবে ও তত শিখবে। আর এখন যেহেতু ও সবে সবে কথা বলা শিখছে, তো এখন বেশি করেই কিন্তু বাচ্চাদের সঙ্গে মেশাতে হবে। আর এই যে দেখো বাচ্চাগুলো এখন খেলছে, এখানে কিছুটা কাজ হচ্ছে, তার জন্য এই যে পাথর বালি সিমেন্ট সব রেখে দিয়েছে। আর এই বাচ্চাগুলোর কাজ হচ্ছে প্রত্যেক দিন এগুলোকে নিয়ে খেলা করার। সবার আগে তো বালির মধ্যে ঝাঁপ দেয় আমাদেরটাই, মানে অর্কর কথা বলছি। যাওয়ার সময় এত পরিমাণের নোংরা ওর জামা প্যান্ট হয়ে যায়, গিয়ে কিন্তু ওকে প্রায় স্নান করানোর মতো অবস্থা হয়ে যায়। তো যাই হোক ওখানে কিছুক্ষণ খেলে নিয়েছে, আর এখন চলে এসেছি মন্দিরে। মন্দিরে আস্তে আস্তে কিন্তু পুজো শেষ হয়ে গেছে। আসলে অনেক বাচ্চা ছিল তো ওখানে, ওদের সঙ্গেই খেলছিল, আসতে চাইছিল না, তার জন্য আজকে একটু লেট হয়ে গেছে। এই যে আরতি হয়ে গেছে, মন্দিরে কিন্তু 7টায় পুজো শুরু হয়। আজকে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, আর আজকে দেখো প্রচুর ভিড় হয়েছে, অনেকে এসেছে। আমি এখন প্রত্যেক দিন নিয়ম করে আসতে পারি না, তার একটা বড় কারণ আছে, হয়তো কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক এখন দেখো অর্ক তিলক দিয়ে দিচ্ছে সবাইকে। ওকে আমি দিয়ে দিলাম, ও সবাইকে দিচ্ছে। আসলে প্রত্যেক দিন দেখে তো দেওয়া, তাই ও কিন্তু শিখে গেছে। আর ও কিন্তু এমনিতেই মন্দিরে আসতে প্রচণ্ড ভালোবাসে, তাই যতটা সম্ভব হয় ওকে কিন্তু মন্দিরে নিয়ে আসি। তো যাই হোক এখন কিছুক্ষণ থাকুক মন্দিরে, সবাই যেহেতু আছে, অনেক বাচ্চারাও আছে, কিছুক্ষণ থাকুক। আসলে মন্দিরে থাকলে না ও একটু শান্ত হয়েই থাকে। অন্য কোথাও নিয়ে গেলে তো প্রচণ্ড দুষ্টুমি করে, দৌড়াদৌড়ি করে, আর ওর পেছনে সত্যি আমি দৌড়াতে পারি না, যার জন্য আমি এখন নিচেতে আসা বন্ধ করে দিয়েছি। ওর পাপাকে পাঠাই ওর সঙ্গে, যে তুমি ওর পেছনে গিয়ে দৌড়াও, আমি পারবো না। তো এই যে দেখো এখন ঠাকুরের কাছে এলাম, এখন প্রণাম সেরে তারপরে অর্ককে নিয়ে ঘরে চলে যাব। তো এই যে দেখো ঘরে চলে এসেছি, আর এখন 9টা মতো বাজে। আমাদের কিন্তু ডিনার করা হয়ে গেছে। এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, আর এরপরে অর্ককে খাওয়াবো। নিচেই যাওয়ার আগে কিন্তু অর্কর খাবারটা করে রেখেছিলাম, আর আমাদের খাবারটাই এসে করেছি। রাতের খাবারটা কিন্তু আমরাই আগে খাই, যেহেতু আমরা সন্ধেবেলায় কিছু খাই না। আর অর্ককে কিন্তু সন্ধেবেলায় খাওয়ানো হয়, যার জন্য ওর কিন্তু খিদেটা পায় না। আর যেহেতু রুটি করি, ওর কিন্তু রুটি খেতে খুব ভালো লাগে, যার জন্য রুটিও খায়, ওর খিদেটা মরে যায়। ওই জন্য ওকে কিন্তু লেট করেই খাওয়াই। তো যাই হোক এখন ওর খাবারটা রেডি করে নেব। আর ও এখন বাইরে খেলছে, নিচেতে খেলেছে, বাট তাতেও মন ভরেনি, এখন পাপার সঙ্গে খেলবে। আসলে পাপাকে তো সেরকম ও পায় না, তো যখন পাই, মানে যখন বাড়ি আসে, ও প্রচণ্ড খুশি থাকে। আমার কাছে কিন্তু সারাদিন থাকে, তবে এতটা দুষ্টুমি করে না যতটা ওর পাপা এলে করে। এমনকি ওর পাপা এসে বলে যে তুমি ওকে সারাদিন একা কি করে সামলাও। আসলে আমি না মাঝে মাঝে ওকে বকা দিই, যার জন্য আমাকে একটু ভয় করে, তবে ওর পাপা বকা দেয় না বলে ওকে অতটা ভয়ও করে না। ওর সঙ্গে একটু মজা করতে ওর ভালো লাগে। তো এই যে দেখো অর্কর খিচুড়িটা এখন রেডি করে নিচ্ছে। ওকে কিন্তু এখনও অবধি একটু ম্যাশ করে খাবার খাওয়াই। ও কিন্তু গোটা খাবার খেতে পারে, তবে অন্য খাবার, ওর খাবার কিন্তু ও একদম গোটা খেতে চায় না। ওর খাবারটা খেতে গিয়ে যে কত রকম বাহানা দেখায় কি বলবো, যার জন্য একটু ম্যাশ করে ওকে খাওয়াই, যাতে ওর জন্য পুরো খাবারটা খেয়ে নেয়, পেটটা ভরা থাকে। এমনি অন্য সব খাবার কিন্তু ভালোভাবে অনায়াসে খেয়ে নেয়। তো এই যে ওর খাবার রেডি করে চলে এসেছি, আর ও ওইদিকে ফোন দেখছে, ফোনে কার্টুন দেখছে, তার জন্যই কিন্তু শান্ত। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।